আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতহু। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। অনেকে বলতেছেন না, ওনার অ্যাকাউন্টটি হ্যাক হয়নি, উনি নিজের মন্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তো ওনার এক্স হ্যান্ডেল টুইটার যে অ্যাকাউন্টটি ওটি যে হ্যাক হয়েছে এটা একদম নিশ্চিত। যদি ওইটা ওনার নিজের মন্তব্য হতেও, তাহলে উনি রাষ্ট্রের একজন, বলতে গেলে বর্তমানে জনপ্রিয় একজন নেতা। তাহলে ওনার এই মন্তব্য উনি শুধুমাত্র কেন এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, টুইটারে পোস্ট করলেন, বাকি অন্যান্য যে সাইটগুলো আছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক বা অন্যান্য কোনো তো ওনার অ্যাকাউন্ট আছে কিনা জানি, তবে ফেসবুকে ওনার অ্যাকাউন্ট আছে, ভেরিফাই করা আইডি, এটা আমরা সবাই জানি। কিন্তু ওনার ওই পোস্টটা উনি ফেসবুক করেন নাই, শুধুমাত্র এক্স হ্যান্ডেলে করা হয়েছে। এতে নিশ্চিত যে ওনার এই মন্তব্যটা ওনার নিজের না। বর্তমান সময়ে নির্বাচনের একটি সময় যাচ্ছে, সকল প্রার্থী, সকল দল ভোট চায়, সকল শ্রেণী মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মতাদর্শের মানুষের ভোট চায়। সেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে ওনার এক্স হ্যান্ডেলে এ পোস্ট করার তো কোনো মানেই যুক্তিকতা হয় না। কারণ উনি যেহেতু সকল শ্রেণীর মানুষের ভোট চান, আর আমাদের দেশের বিশাল সংখ্যক নারী সমাজ কর্মসংস্থান সাথে জড়িত, শুধুমাত্র গার্মেন্টস সেক্টর হিসাব করলেই কী পরিমাণ নারী সমাজ কর্মের সাথে জড়িত এটা বোঝা যায়। তো সেখানে যে মুহূর্তে উনি নির্বাচনী প্রচারণা করতেছেন ভোটের জন্য, উনি প্রতিটা সেকেন্ড ওনার বিশ্রামহীন উনি পরিশ্রম করতেন, সেই জায়গায় উনি এত বড় একটা বিশাল নারী সমাজ নিয়ে কেন উনি এই মন্তব্য করবেন? উনি সারাদিন বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দেন। তো ওনার ওই মন্তব্যটি উনি চাইলে বক্তব্য আকারেও প্রকাশ করতে পারতেন, কিন্তু এটা বক্তব্য আকারে প্রকাশ হয় নাই। এটা করা হয়েছে লিখিত আকারে পোস্ট। ওনার আইডিটা হ্যাক করে লিখিত আকারে পোস্ট করা হয়েছে। উনি যদি এটা ওনার নিজের ওনার মনের মন্তব্য হতো, নিজের মন্তব্য হতো, তাহলে উনি ওইটা কোনো জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলতেন, কিংবা সেই বক্তব্যটা ভিডিও আকারে পোস্ট করা হতো। ইনশাল্লাহ আপনারা হয়তো আমার এই কথাগুলো বুঝতে পেরেছেন। ওনার অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে তার প্রথম কারণ ওনার এই পোস্টটি শুধুমাত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ওনার ভেরিফাই আইডি থেকে ফেসবুক কিংবা টিকটক কিংবা ইনস্টাগ্রাম কোনো সাইটে পোস্ট করা হয়নি। দ্বিতীয় কারণ, বর্তমান সময়ে নির্বাচন সময় কোনো ব্যক্তি বা কোনো নেতা এই জাতীয় বক্তব্য দিবে বলে আমার মনে হয় না। কারণ উনি যেহেতু সকল শ্রেণী পেশা মানুষের ভোট চান, উনি কখনোই কোনো একটা শ্রেণী পেশা মানুষের বিরুদ্ধে এই জাতীয় বক্তব্য রাখবেন না। তৃতীয় কারণ, ওনার এই মন্তব্যটি এক্স হ্যান্ডেলে লিখিত আকারে পোস্ট করা হয়েছে। উনি যদি কোনো জায়গায় বক্তব্য দিতে গিয়ে এই জাতীয় কথা বলতেন এবং সেটা ভিডিও আকারে প্রকাশ হতো, তাহলে এটা বিশ্বাস করা যেত। আজ পর্যন্ত উনি এই জাতীয় কোনো বক্তব্য কোথায় দিয়েছেন কি না, এই জাতীয় কোনো রেকর্ড কারো কাছে নাই। 4 নম্বর আরেকটা কারণের কথা আমরা তো বলতেছি, সেটা হলো যে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরের এই বক্তব্যকে ঘিরে, এই পোস্টটাকে কেন্দ্র করে রাজপথে কারা এখন আন্দোলন করতেছেন? যারা 11 দলীয় জোটের বিরোধী দল, যারা এখন বিরোধী দলে আছেন, জামাত ইসলামের বিরোধীতে আছেন, তারাই রাজপথ গরম করতেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এইটা নিয়ে মানে ওনারা অনেক কিছু বলতেছেন। তো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।